প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষের তৈরি দুর্যোগের প্রতিবাদ করবার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। সেজান জুসের সরকারি হিসাব অনুযায়ী শ্রমিকের সংখ্যা ছিল 1200, কিন্তু আমাদের শ্রমিক সংগঠনগুলো বলছে সেখানে নিয়মিত, অনিয়মিত, লিখিত, অলিখিত শ্রমিকের সংখ্যা 2000-এরও বেশি ছিল। এর প্রমাণ কি? যে 48 জন শ্রমিকের পুড়ে যাওয়া মৃতদেহ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো, তারপরে আরও 4 জন, 52 জন, এবং তারপরে আরও 2 জন, 54 জন শ্রমিক তার লাশ আমরা পেয়েছি, কিন্তু তাদের শরীরটা আমরা শনাক্ত করতে পারি নাই। তারা একদিন মানুষ ছিলেন, কিন্তু তারা মাংসপিণ্ডে পরিণত হয়েছিলেন। তাদের শরীরের একটা অবয়ব ছিল, সেটা একটা পোড়া কঙ্কালে পরিণত হয়েছিল। কোনো মায়ের পক্ষে সম্ভব ছিল না তার সন্তানকে শনাক্ত করা, কোনো বাবার পক্ষে সম্ভব ছিল না তার সন্তানকে শনাক্ত করা, কোনো স্বামীর পক্ষে শনাক্ত করা সম্ভব ছিল না যে এটা তার স্ত্রীর দেহ কিনা। অনেক ক্ষেত্রে ডিএনএ টেস্ট করে বুঝতে হয়েছিল যে সে সেই ব্যক্তি কিনা। এই দুর্ঘটনার মধ্যে আমরা দেখলাম 13 জন শিশু শ্রমিকের মৃতদেহ পাওয়া গেল। আমাদের দেশে না আইন করে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে? তাহলে এই সেজান জুসে কেমন করে শিশু শ্রমিকের মৃতদেহ পাওয়া গেল? এই ঘটনা ঘটার 3 দিন পরেও যখন কেউ সেজান জুস পরিদর্শন করতে গিয়েছিল, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের নেতৃত্বে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা তদন্ত অনুসন্ধান কমিটি করেছিলাম। সেই কমিটি 4 দিন পরেও সেখানে গিয়ে তারা আগুন জ্বলতে দেখেছেন, মৃতদেহের পোড়া, মৃতদেহের গন্ধ তারা সেখানে পেয়েছিলেন। সেই ঘটনা গোটা দেশের মানুষকে ভাবিয়েছিল যে জুস আমরা শিশুদের মুখে তুলে দেই, সেই জুস তৈরি করতে গিয়ে কিভাবে শিশুদেরকে প্রতারিত করা হয়, শিশু শ্রম। আজকে শিশুর পোড়া গন্ধযুক্ত সেই জুস এই মালিকের কোটি কোটি টাকা মুনাফা এনে দেয়।